খেলছিলাম, খেলতে 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 আমি যখনই তোর বদনটি দেখলাম আর আমার খেলা ভালো লাগছে না। একবার তাকে আমাকে এনে দেখা। কে? ওই সেই প্রেমময়ী রায়। অসম্ভব, তুই যখন তখন যা তাই বলে ফেলিস। এমন একজন ভক্ত মায়েরা, আমাদের করুণাময়ী প্রেমময়ী রাধারানী এমন একজন ভক্ত যাকে দেখার জন্য যিনি জগৎপতি তিনিও পাগল, যিনি আরাধনায় উত্তীর্ণ হতে পারবেন তিনিই ভক্ত, তিনিই রাধা। আমরা যদি মায়েরা মনে করি আমরা একজন পরম ভক্ত হতে পারবো, আমরা কেন রাধারানী হতে পারবো না? আমরা কেন ভক্ত হতে পারবো না? আমরাও হতে পারি। আমরা ভগবানকে সেবা করার মতো কি আমরা সেবা করতে পারি কি মায়েরা? সব কাজে আমাদের সময় আছে, কিন্তু ভগবানের নামের সময় আমাদের সময় নেই। এটা কি আমরা চিন্তা করি? আমরা অনেক কিছু সাজালাম, আমরা একটা সুন্দর ঘর সাজালাম, আমরা বাগান সাজালাম, আমাদের রূপ চর্চা করলাম, আমরা শরীরের চর্চা করলাম, কিন্তু ঠাকুর মন্দিরে গিয়ে সিংহাসন সাজানোর সময় থাকে না কি, তাই না? আমার রাধারানী এমন একজন ভক্ত যাকে দেখে, সুবলকেই দেখে রাধারানীর কথাই মনে পড়ছে। তাহলে আমরাও তো একজন ভক্ত, এটা কি আমরা বিচার করি না? ভগবান যখন আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়েছে, আমরা অবশ্যই আমরা একজন ভক্ত হতে পারবো। সবার মধ্যে তো প্রাণ আছে কি মায়েরা? একটা কুকুরের মধ্যেও প্রাণ আছে, একটা গরুর মধ্যে প্রাণ আছে, একটা কৃমিকীটের মধ্যে প্রাণ আছে, একটা পিপিলিকার মধ্যে প্রাণ আছে, আমাদের মধ্যেও প্রাণ আছে। ভগবান বললেন না এই যে খেলা খেললে, ভক্তের সঙ্গে ভগবানের খেলা। মানুষ যখন খেলে তখন কি তাকে বলা হয় খেলা, ভগবানের খেলাটাকে বলা হয় লীলা। ভগবান কিন্তু প্রতিটা পদক্ষেপে সবার সঙ্গে খেলেছেন, একটুখানি চিন্তা করে দেখুন। আমরা যখন পিপিলিকা ছিলাম তখন আমাদের সঙ্গে ভগবান খেলেছে, আমরা যখন পাখি ছিলাম তখনও ভগবান আমাদের সঙ্গে খেলেছে, আমরা যখন বিড়াল ছিলাম তখনও ভগবান আমাদের সঙ্গে খেলেছে, আমরা যখন কুকুর ছিলাম তখনও ভগবান আমাদের সঙ্গে খেলেছে। কিন্তু এখানে পার্থক্যটা কোথায় বলুন তো? বিভাগটা কোথায় বলুন তো? ভগবানের মনে আছে আর আমাদের মনে নাই। আমরা আগের জন্মে কি ছিলাম? কুকুর ছিলাম না, বিড়াল ছিলাম না, গরু ছিলাম, আমাদের মনে আছে? মনে নেই। মনে আছে কার? না ভগবানের মনে আছে। ভগবান প্রতিটা পদক্ষেপে সকাল সন্ধ্যা দুপুর সব সময় কিন্তু ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছে, কিন্তু ভগবানের মনে থাকে আর আমাদের মনে থাকে না। এখানেই হলো ডিফারেন্স। তাহলে ভগবানের মনে নেই, আমাদের মনে নেই, ভগবানের মনে আছে। তাই সুবলকে দেখে আর খেলা ভালো লাগলো না। এই শুভ, তোর বদন দর্শন করে আমার রাধারানীর কথা মনে পড়েছে। রাধারানী সাজাতে পারে ভগবানকে মায়েরা, নিজে সাজতে পারেন, ভগবানকে সাজাতে পারে। আমরা বর্তমান দিনে খুব সুন্দর কাপড় পরি, খুব সুন্দর সাজি, আয়নার সামনে গিয়ে দেখি এই শাড়িটা আমাকে কেমন লাগলো, আমরা কাউকে জিজ্ঞাসা করি আমার কেমন লাগছে, কিন্তু আমরা ভগবানের জন্য সাজি না। বৃন্দাবনের গোপী তারা এত সুন্দর করে সেজেছিলেন নিজের চরিতার্থের জন্য নয়, নিজেদের জন্য নয়। এত সুন্দর করে সেজেছিলেন সেটা নিজেদের জন্য নয়, ভগবানের জন্য। দেখেন না মায়েরা, এখানে বললো আমরা এত সুন্দর হরিবাসর করছি,
এত সুন্দর আমরা শরীরকে সাজালাম, হরিবাসরটাকে সাজালাম, আমরা এই দেহটাকে রাখার জন্য, ঠিক আছে একটুখানি বাড়ান, হ্যাঁ, তাহলে আমরা এত সুন্দর সাজলাম, এত সুন্দর পরিবেশ তৈরি করলাম, আয়না দেখলাম আমরা নিজেদের জন্য, কিন্তু ভগবানের জন্য আমরা কিছু করলাম না। শ্রীমদ্ ভাগবত বলছে মায়েরা, আমরা 1 তলা করলাম, 2 তলা করলাম, 5 তলা করলাম, 10 তলা করলাম, আমার দেহটাকে রাখার জন্য। যে দেহটা আজ আছে কাল থাকবে না, আমরা চিরদিন থাকবো মায়েরা। আজ যে দেহটা আছে কাল সে দেহটা তো থাকবে না। এই নচ্ছার দেহের কিন্তু 1 পয়সা মূল্য নেই মা। আজ আছে কাল থাকবে না। দেহটাকে রাখার জন্য, কাঁচা দেহটাকে রাখার জন্য 5 তলা পাকা বাড়ি করলাম, তাই না? একটা পুকুর ছিঁচলে দেখা যায় পুঁটি মাছের পেট পচে যায় তাড়াতাড়ি, তাই না মা? ওই পুঁটি মাছটা 50 টাকার কাছে 25 টাকা সেল দিলে কিন্তু বিক্রি হয়ে যাবে। আমি 50 টাকা বিক্রি করব বলে আমি বাজারে বসলাম, 50 টাকা না হলে 25 টাকা দিলেও কিন্তু এই পুঁটি মাছটা সেল হবে। কিন্তু আমাদের মধ্যে এত সুন্দর আমাদের দেহটাকে সাজালাম, এত সাবান ব্যবহার করলাম, দামি সেন্ট ব্যবহার করলাম, দামি শাড়ি ব্যবহার করলাম, আমাদের এই দেহের মধ্যে দিয়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন আমাদের এই কাঁচা দেহর আর 1 পয়সা মূল্য থাকবে না। তাই এই কাঁচা দেহটাকে রাখার জন্য, কাঁচা দেহটাকে ভালো রাখার জন্য আমরা 1 তলা, 2 তলা, 4 তলা, 5 তলা পাকা বাড়ি করেছি। কিন্তু আমাদের এই মন পাকা করতে গেলে কি করতে হবে এটা কি আমরা কখনো ভেবেছি? কি মায়েরা, আমার এই যে মনটাকে পাকা করতে হবে, এই মন পাকা করার জন্য আমরা কিছু ভেবেছি? আমাদের মন যদি পাকা করতে হয়, এমন করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি না পেলে, না হরিবাসরে না বসলে আমাদের এই সুন্দর দেহটা, মনটা পাকা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানী এত সুন্দর করে সাজতেন ভগবানের জন্য। তাই কৃষ্ণ ভগবান খেলা খেলতে খেলতে সুবলকে দেখে আর খেলা ভালো লাগলো না। আজ কি করছে না, সুবলকে সঙ্গে করে আজ মৃদুবনে যাবে বলে আজ মন স্থির করলেন। মৃদুবনে যাইয়া রাধা নাম চলি
হইল আকুলতা আর শুনিয়া সাধনী রাধা বিনোদিনী হইল আকুলতা। মৃদুবনে যাইয়া মুরলী লইয়া রাধা রাধা বলিবাই শুনি আসে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হইল তাই। রাধারানী বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদামকে রেখে সুবল সখাকে সঙ্গে করে, একটু মাইকটা বাড়াও না, শ্রীরাম সুদামকে পরিত্যাগ করে সুবল সখাকে সঙ্গে করে সুবল সখাকে সঙ্গে করে নিয়ে মৃদুবনে যাচ্ছে। এই ভাই সুবল, শোন 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 শোন, সব থেকে বড় কথা, আমার এই বাঁশির অনেক গুণ আছে। তোর কাছে কি বলবো বলতো? ওই না বিনোদ খেলা খেলতে 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 যখনই তোর কথা মনে পড়লো, তোর বদন দেখলাম, আমার সেই রাধারানীর কথা মনে পড়েছে। এখন আমি কি করব বলতো? আমার এই যে বাঁশি, এটা তো রাধা নামেই সাদা বাঁশি। কি জানেন মায়েরা, কৃষ্ণের যে বাঁশিটি বাজাতে, ওই বাঁশিতে একমাত্র রাধারানীর নাম ছাড়া আর কারোই নাম জানতো না। সুবল, এখন কি করব বলতো? যে রাধারানীকে কি করলে এই মৃদুবনে নিয়ে আসা যায়? আমাকে একটা এখনো যুক্তি দে তোরা। আমি তো রাধারানীকে দেখবো বলে বড় পাগলিনী হয়েছি, আমি বড় আকুলতা হয়েছি, আমি বড় ব্যাকুলতা হয়েছি। কেমন করে আমি সেই রাধারানীর চাঁদ বদন দর্শন করব? মৃদুবনে সুবল আর কৃষ্ণ ভগবান এক জায়গায় বসে চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। মনে মনে চিন্তা করলো, আমার এই বাঁশি ছাড়া আর কোনো কাজ নাই। এই বাঁশিতে যদি একবার আমি রাধা রাধা বলে ডাকতে পারি, রাধারানী যেখানেই থাক না কেন আমার কাছে আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। যখন ওই বাঁশির ধ্বনি করলে, রাধারানী বিনোদিনী আমার প্রেমময়ী বিরোহিনীদের মতো কাঁদে রাধারানী। রাধারানী বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী। এই যে মায়েরা,
ললিতাকে ডাকছে, এই ললিতা, এই বিশাখা, এই চিত্রা, এই চম্পকলতিকা, ওই শোন 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 শোন, আমার গোবিন্দের ওই শোন বাঁশি বাজে। রাধারানী মা এমন একটি নারী, এমন একটি ঘরে বাস করে যে কৃষ্ণ বলে ডাকতেও পারে না, কৃষ্ণ বলে কাঁদতেও পারে না। এই ললিতা, এই বিশাখা, এই চিত্রা, এই চম্পকলতিকা, আমি এমন একটি ঘরে বাস করি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। আমার যখন মধুর কথা মনে হয়, মধুর কথা মনে আমি যমুনায় জল আনিতে মানা, শুকনো কাষ্টে জল দিয়া আমি ধোয়ার ছলা করে আমার নয়নে জন দিতে মালা, যখন মধুর কথা মনে হয়, আমার নয়নের জল সম্বরণ করিতে পারি না। আমি তো কাঁদতেও পারি না। আমি আমার বধূর কথা চিন্তা করে যখন আমি আমার নয়ন থেকে জল পতিত হয়, এটাও আমি করতে পারি না, এটাও আমি লুকিয়ে লুকিয়ে করি। তা যখন ওই আমার নয়নের বাড়ি সম্বরণ করতে পারি না, আমি শুকনা কাষ্টে জল ঢেলে দিই। শুকনা কাষ্টে জল দিয়ে কি করি জানি? আমি ধুমারে চলা করে কাঁদি, আমি ধোয়ার ছলা করে কাঁদি, আমি ধুমার ছলা করে কাঁদি, আমি ধোয়ার ছলা করে কাঁদি, আমি প্রকাশ করে কাঁদিতে লাগি, আমি ধুমার ছলা করে কাঁদি, আমি প্রকাশ করে কাঁদিতে লাগি, ধোয়ার ছলা করে কাঁদি, আমি প্রকাশ করে কাঁদিতে লাগি, আমি ধুমার ছলা করে কাঁদি, আমি প্রকাশ করে কাঁদিতে লাগি, ধোয়ার ছলাই করে কাঁদি। এই ললিতা, এই শোন 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 শোন, আমি যখন আমার বধূর কথা চিন্তা করে আমার নয়নের জলটাকে আমি সম্বরণ করতে পারি না। সাউন্ডটা কিন্তু আগে ঠিক ছিল, আরে নিজেই এখানে কিছুই বোঝা যাচ্ছে না, সাউন্ডটা প্রথম ঠিক ছিল। যখন আমরা আমি ওই শুকনা কাষ্টে জল দিয়ে, রাধারানী বলছে মায়েরা, আমি যখন আমার গোবিন্দের কথা এই ললিতা, এই বিশাখা, এই চিত্রা, চম্পকলতিকা, শোন শোন, আমি ওই শুকনা কাষ্টে জল ঢেলে দিয়ে আমি কি করি জানিস? আমি ধুমার ছলা করে কাঁদি, ধোয়ার ছলা করে কাঁদি, আমি ধুমার ছলা করে, আমি
শোন, এইরকম ঘরে কেউ বাস করতে পারে মায়েরা? হ্যাঁ, রাধারানী বলছে আমি শুকনা কাশকে জল ঢেলে দিয়ে আমি আমার বধূর নামে আমি ধুমার ছলা করে কাঁদি। আমি তোদের কাছে কি বলবো আমার গোবিন্দের কথা? আর ওই শোন শোন, ও কি জানে না আমার গুরুজন জেগে আছে, ঘরে শ্বশুর শাশুড়ি আছে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী আছে, যখন তখন ওই বাঁশি রাধা 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 বলেই বেজে ওঠে। আমি এখন কি করব বল? ওই দেখ আমার গোবিন্দের বাঁশি বাজছে, তোরা এখন বল আমি এখন কি করব বল? আর এদিকে মায়েরা ওই যে শ্রীরাম সুদাম দাম বসুদাম কে রেখে দিয়ে গোবিন্দ যখন সুবল সখাকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে, ধেনুবর্ষগণ কি করলো? কয়ে ঘন সম শোনো হো শ্রীদাম, কয়ে ঘন সম শোনো হো শ্রীদাম, অহ ঘন সম শোনো শ্রীদাম, কয়ে ঘন সম শোনো হো, অহ ঘন সম শোনো শ্রীদাম, খবরও এখানে অহ ঘন সম ঘন শ্যামে এত পকড়িয়া শ্যাম বিনোদিয়া চলু কহিনি ভুবনে, বলে এত পকড়িয়া শ্যাম বিনোদিয়া চলু তো হুনি ভুবনে, এত পকড়িয়া শ্যাম বিনোদিয়া চলু তো হুনি ভুবনে, চলিল না গড় চলিল না গো, চলিল না গড় চলিল না গো, চলিল না গড় চলিল না, চলিল না গড় চলিল না গো, রাধা নাম গাইতে গাইতে চলিল না গড় চলিল না, রাধা নাম গাইতে গাইতে চলিল না গড় চলিল না, বলে রাধা নাম গাইতে গাইতে চলিল না গড় চলিল না গো, রাধা নাম গাইতে গাইতে আনন্দ আর ধরে নারে, রাধা নাম গাইতে গাইতে আনন্দ আর ধরে নারে, রাধা নাম গাইতে গাইতে আনন্দ আর ধরে না গো, রাধা নাম গাইতে রাধা নাম বলে চলিল না গড় চলিল না গড় চলিল না গড় চলিল না। কি করলেন ও মায়েরা? এদিকে ওই যে ধেনুবর্ষগণ ছিল না, রাখালগণের কাছে ডেকে দিল। কাদের কাছে? ওই যে কয়ে ঘনশ্যাম শুনো হো শ্রীদাম, শ্রীদাম সুদাম দাম বসুদামের কাছে তার ধেনুবর্ষগণকে ডেকে দিল। দিয়ে আজ ওই বাঁশিতে রাধা রাধা বলে বলতে বলতে যাচ্ছি। এদিকে শুনুন মায়েরা, শ্রীরাম বলছে কানাইয়া, এই কানাই দাদা তুই চোর, আর তোর এই ধেনুগুলো সব চোর। চোরের সঙ্গেই তো চুরি চোর থাকে। কি মায়েরা, গ্রামে যদি কোনো একটা ভালো ছেলে যায়, তার সঙ্গে যদি দুটো চোর বা একটু চিটিংবাজ ধরনের ছেলে যায়, সেই ভালো ছেলেটার আর কি মর্যাদা থাকবে? মান থাকবে? তার কি সম্মান থাকবে? সে ভালো হতে পারে, কিন্তু তার সঙ্গে তারও দুটো চোর ছেলে আছে, দুষ্টু ছেলে আছে, মাতাল ছেলে আছে। তাই না কথাই একটা বলে মায়েরা, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকে বাস। তুই চোর, আমি চোর, বারে কে না জানে তুই চোর? কি মায়েরা, ভালো বলতে পারবে তোমরা? ভগবান চোর না? তবে কার ঘরে চুরি করে কি জানো মা? যে ঘরে দরজা দেয় তার ঘরে চুরি করে না। সকালে সকালে যার ঘরে দরজা দিয়ে দেয় তার ঘরে ভগবান চুরি করে না। আস্তে, আরে যে ঘরের দরজা খুলে রেখে দেয়, আমার বলতে যা কিছু আছে তুমি সব চুরি করে নিয়ে যাও। যে ভক্ত আশাপথ পানে চেয়ে বসে থাকে, জাগতিক ঘরের দরজা নয় গো মা, যে হৃদয়ে দরজা খুলে দিয়ে বসতে পারে। হরি ওম হরি ওম
আমার গোবিন্দের আশা কত পানি খেয়ে বসে। যদি কোনো ভক্ত দুটি নয়ন জলে দুটি নয়ন জলে বয়ান ভাষায় মায়েরা, কোন ভক্ত মা যদি নয়ন চঞ্চুকে প্রসারণ করে জাগতিকী চাতক বা চাতকিনী নবমেঘের বাড়ি পানির আশায় ফটিকি জল বলতে বলতে পাখা বিতাড়ি উঠতে থাকে, সেই রূপ যদি কোনো ভক্ত নয়ন চঞ্চু প্রসারণ করে দুটি নয়ন জলে ভাষায় ওগো ঠাকুর বলো বলো ঠাকুর কবে পাবো তোমার দেখা? নয়ন চঞ্চু প্রসারণ করে যদি কোনো ভক্ত মা ভগবানের আশা পথ পানি চেয়ে বসে থাকতে পারে, তার ঘরে ভগবান আসবেই আসবে। ভগবানকে বললেই যে কানাইয়া দাদা, শ্রীরাম বলছে, সুদাম বলছে, রাখালগণ বলছে, তুমি চোর, তুমি চোর, তুমি চোর। শ্রীরাম সুদাম বলছে, তোরা সবসময় আমাকে চোর চোর বলিস? তবে শোন মায়েরা, মন দিয়ে শুনবেন, অনেক মা কিন্তু গোপালকে ভালোবাসেন, গোপাল সেবা করেন। এই কথাটা, ভগবানের এই লীলাটা শোনা অবশ্যই দরকার। কেমন করে গোপালকে ভালোবাসলে আমার ঘরেও গোপাল আসবে। ভগবানকে বারবার রাখালগণ বলল, তুমি চোর 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 চোর। ভগবান বলল, আমি কার ঘরে চুরি করি? যে ঘরের দরজা খুলে রেখে দেয়।